সো ক্লাস 5 আমরা আগের দিন লেসন 4 শুরু করেছিলাম, কিছুটা পড়েছি। তো লেটস কন্টিনিউ দেয়ার আফটার। আমরা আজকে এখান থেকে পড়বো। অ্যাট দিস পয়েন্ট তরুণ stopped his grandfather. But grandfather, I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal. আগের অংশে আমরা কি দেখেছিলাম? খুরমের গল্প শুনেছিলাম। মিনা বাজারে গিয়ে সেই সুন্দরী মেয়েটার সঙ্গে তার দেখা হয়েছিল, and he told his father that he wanted to marry him, এবং আমরা দেখেছি যে তার সঙ্গে তার বিয়েও হয়েছে। তো তরুণ কি ভাবছে যে তাজমহলের গল্প কোথায়, শুধু খুরমের গল্প বলছে, তাই না? তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। ফার্স্ট আমি রিডিংটা পড়ে যাচ্ছি, পরে তোমাদের আরেকবার একটু বাংলা ওয়ার্ড বা এক্সপ্লানেশন গুলো করব। রিডিংটা ফলো করবে ভালো করে। বাট গ্র্যান্ডফাদার, I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal. Be patient, Tarun. Let me finish the whole story, said his grandfather. All right, said Tarun. His grandfather continued with the story. Prince Khurram was later known as Shah Jahan. He became the emperor in the year 1628. Arjumand Banu Begum was later renamed as Mumtaz Mahal. But what does the name Mumtaz Mahal mean? Asked Tarun. It means the brightest crown of the world, answered his grandfather. Then he continued with his tale. When Mumtaz was on her deathbed, Shah Jahan promised her that he would not marry again. He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. তাহলে আপ টু দিস তোমরা রিডিংটা ভালো করে ফলো করবে, উচ্চারণগুলো ফলো করবে। এবার আমি একটু আবার পড়ছি এবং একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। But grandfather, I don't want to hear the story of Prince Khurram. এটা আগেই বললাম। I want to know about the Taj Mahal. I want to know, জানতে চাই, আমি তো তাজমহলের কথা জানতে চাই। Be patient, তরুণ, PATIENT, patient। তোমরা হয়তো শুনেছো ডক্টর, পেশেন্ট, পেশেন্ট মানে রোগী, বাট হিয়ার পেশেন্ট মিন্স ধৈর্য, ধৈর্যশীল। Be patient মানে ধৈর্য ধরো। Let me finish the whole story. Let me finish, আমি তো শেষ করিনি না। Let me finish the whole story, পুরো গল্প তো আমি এখনো শেষ করিনি, পুরোটা শেষ করতে দাও, said his grandfather. All right, said তরুণ। তরুণও বলেছে he would be a good boy, he would not be naughty, সুতরাং দাদু যা বলছে মেনে নিচ্ছে। His grandfather continued with the story. Continued মানে carried on, আবার চালিয়ে গেল ওখান থেকে গল্পটা আবার। Prince Khurram was later known as Shah Jahan. Later known as, later মানে পরবর্তীকালে, known as পরিচিত হলো কি নামে? শাহ জাহান। He became the emperor in the year 1628. Emperor কথাটা আমরা আগের লেসনে পড়েছি। Emperor Akbar loved to listen to the music of Tansen, তাই না? Emperor মানে সম্রাট, মোগলদের সম্রাট বলা হতো না? তাহলে he became the emperor in the year 1628. 1628 সালে তাহলে সম্রাট হয়ে গেল। Arjumand Banu Begum was later renamed as Mumtaz Mahal. শাহজাহানের সঙ্গে মানে খুরমের সঙ্গে তার বিয়ের পরে
তার নাম পাল্টে দেওয়া হয়েছিল, রিনেমড, তার নামটা আবার দেওয়া হয়েছিল, রিনেমড অ্যাজ মুমতাজ মহল, তার নাম হয়েছিল মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আজ তরুণ এবার জিজ্ঞেস করছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? মিন মানে অর্থ। এই শব্দটার অর্থ কি? মুমতাজ মহল কথার এই নামের মানে কি দাদু? এরকম আর কি। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। দাদু সঙ্গে সঙ্গে মানে বলে দিলেন কি? দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। ব্রাইটেস্ট, উজ্জ্বলতম, সব থেকে উজ্জ্বল। ক্রাউন, যে মাথার মুকুট। তাহলে মুমতাজ মহলের অর্থ হচ্ছে বিশ্বের একদম সবচেয়ে উজ্জ্বল তাজ বলা হয়। তাজ, মাথার মুকুটকে তাজও বলে, জানো তো? আচ্ছা, আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার তরুণের উত্তরে বলতো এই উত্তর দিল, তরুণের যে প্রশ্ন ছিল তার উত্তরে। আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। আগে বলেছিল কন্টিনিউড উইথ দ্য স্টোরি, এখানে কন্টিনিউড উইথ হিজ টেল। সো টেল এন্ড স্টোরি আর সিমিলার ওয়ার্ডস। টেল মানেও গল্প। When Mumtaz was on her deathbed, you know, মৃত্যু শয্যা, মুমতাজ অসুস্থ হয়ে পড়েছিল, সে মৃত্যু শয্যায় শায়িত। তখন কি হলো? শাহজাহান প্রমিসড হার, কথা দিয়েছিলেন তাকে, শপথ করেছিলেন তার কাছে। কি প্রমিস করেছিলেন? হি উড নট ম্যারি এগেইন, আর জীবনে বিয়ে করবেন না, এই কথা দিয়েছিলেন। নিশ্চয়ই মুমতাজ মহলও হয়তো বলেছিল মরার আগে, যে আমাকে কথা দাও তুমি আর কিন্তু বিয়ে করবে না, চিরকাল আমাকেই ভালোবেসে যাবে। যাই হোক, কথা দিয়েছিল। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. এবং শুধু তাই নয়, আর একটা কথা দিয়েছিল যে he would build, B-U-I-L-D, look at the pronunciation, build the most beautiful mausoleum. Mausoleum হচ্ছে স্মৃতিসৌধ, over her grave. grave কবরশালা। মানে মোগল বলো, মুসলমান বলো, তাদের খ্রিস্টান, এরা কি হয়? মৃত্যুর পরে তাদেরকে কবরস্থ করা হয়, মাটিতে পুঁতে দেওয়া হয়, তার উপরে একটা স্মৃতিফলক বলো বা একটা ছোট্ট সৌধ বানানো হয়। কিন্তু এখানে তার গ্রেভের উপরে বলেছিল পৃথিবীর, বা বলতে পারো তাই, যে সব থেকে সুন্দর স্মৃতিসৌধ তিনি বানাবেন। তো আপ টু দিস, let me read again, continue again. What is a mausoleum, grandfather? তরুণ খুব প্রশ্ন করে না? তোমাদের মনে তো এরকম প্রশ্ন আসে বারবার। তাহলে মৌসোলিয়াম কি দাদু? তরুণ ইন সারপ্রাইজ, এই শব্দটা শুনে খুব বিস্মিত হয়ে গেছিল এবং জিজ্ঞেস করলো, a mausoleum is a building built to house the dead. তাহলে মৌসোলিয়ামও একটা বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং এ জীবন্ত মানুষ থাকে না, না? built to house the dead, মৃত মানুষের বাসস্থান হিসাবে এই বিল্ডিংটা নির্মিত হয়। সেই গ্র্যান্ডফাদার। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, লেজেন্ড যেসব কাহিনী প্রচলিত আছে তাকে লেজেন্ড বলা হয়, কিংবদন্তি এরকম আমরা বলি। যে চলতি যে গল্প আছে তাতে কি জানা যায়? শাহজাহান was so sad after her death that he ordered the court to mourn for 2 years. আমরা দেখেছি যে আমাদের যদি কেউ দেশের কোনো গণ্যমান্য ব্যক্তি মারা যায়, তাহলে হয়তো একদিন আমরা মৌন পালন করি, মানে শোক পালন করি। সরকারি অফিস আদালত, স্কুল কলেজ বন্ধ থাকে, পতাকা অর্ধনমিত থাকে, এই তো একদিন দুদিন বড় জোর। তো এখানে শাহজাহান was so sad, শাহজাহান was very sad after Mumtaz's death. কতটা দুঃখিত হয়েছিল? That after her death
that he ordered the court to mourn for 2 years. বলো 2 বছর ধরে শোক পালন করা হবে রাজদরবারে। Later, Shah Jahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. তারপরে সেই যে কথা দিয়েছিলেন, শাহজাহান started to build, তৈরি করতে শুরু করলেন, the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. তার সেই প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে যমুনা নদীর তীরে পৃথিবীর সবথেকে সুন্দর সৌধ বানাতে শুরু করলেন পরে। কিন্তু দেখো, it took 22 years. কতদিন লেগেছিল? Long 22 years and 22,000 workers to build the monument. আর কত লোক কাজ করেছিল? 22,000 শ্রমিক 22 বছর ধরে কাজ করেছিল। The Taj Mahal was built entirely out of white marble. White marble জানো তোমরা? শ্বেত পাথর বলি আমরা, খুব দামি পাথর, হ্যাঁ, দারুণ লাগে দেখতে। The Taj Mahal was built entirely, পুরোপুরি, কোনো সামনে একটু দিয়ে রেখেছে এরকম নয়, পুরো তাজমহলটা শ্বেত পাথরের তৈরি। This white marble was brought from all over Asia. এশিয়ার বিভিন্ন জায়গা থেকে, সারা এশিয়া থেকে যেখানে যেখানে শ্বেত পাথর পাওয়া যায় সেখান থেকে আনা হয়েছিল। This white marble was brought, bring এর third form, bring মানে আনা হয়েছিল, from all over Asia, সারা এশিয়া থেকে। When Shah Jahan died in 1666, মারা গেলেন কবে? 1666. His body was placed next to the grave of Mumtaz Mahal. তার দেহটাও শায়িত রাখা হয়েছিল কোথায়? মমতাজের সেই কবরের পাশে। মৃত্যুর পরেও তারা দুজন পাশাপাশি ছিল, এটা তার ইচ্ছা ছিল। This magnificent monument came to be known as the Taj Mahal. এই চমৎকার স্মৃতিসৌধই তাজমহল নামে পরিচিত। Magnificent and monument came to be known as the Taj Mahal. It is now considered to be one among the 7 wonders of the world. এখন এটাকে কি হিসাবে দেখা হয়? One among the 7 wonders of the world. পৃথিবীতে সপ্তাশ্চর্য আছে, হ্যাঁ, চীনের প্রাচীর, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এরকম মোট 7টা আশ্চর্য জিনিস আছে পৃথিবীতে, তার একটা হচ্ছে তাজমহল। Grandfather paused for a moment. Paused, this word, paused. Pause মানে থামা, কথা বলতে বলতে তার মধ্যে থামা, সেটাকে বলা হয় pause. Paused for a moment, এক মুহূর্ত থামলেন। Well, I have told quite a lot today. আমি তো কিন্তু অনেক বলেছি। I have told you quite a lot today. তোমাকে কিন্তু আজকে অনেকটা বলেছি। Will this be helpful enough? Listen to the pronunciation. Enough, ENOUGH, enough. তাহলে এটা নিশ্চয়ই তোমার পক্ষে যথেষ্ট। Oh yes, now I can easily write the paragraph on the Taj Mahal, said Tarun happily. তরুণ একদম খুব আনন্দের সঙ্গে বলল, হ্যাঁ দাদু, দারুণ, আর কিছু দরকার নেই। Now I can easily write a paragraph on the Taj Mahal. আমি এখন তাজমহল নিয়ে দারুণ রচনা লিখতে পারবো, বড় রচনাই লিখতে পারবো।